হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পবিত্র রমজানের শুভেচ্ছা। সো যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। সো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আশা করি দেখবেন। সো আজকের এই ভিডিওটা যে রিলেটেড ভিডিও হতে চলেছে সেটা হচ্ছে পিকচি কয়েন নিয়ে। সো এখন পিকচি কয়েন সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন না। পিকচি কয়েন সম্পর্কে আপনারা খুবই অল্প সংখ্যক মানুষ জানেন বাংলাদেশের। তো আমি আপনাদেরকে পিকচি রিলেটেড আজকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিব। মূলত পিকচি হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি বিভিন্ন রকমের ফটো আপলোড করে, বিভিন্ন রকমের শর্ট ভিডিও আপলোড করে বা বিভিন্ন কন্টেস্টে উইন হয়ে কিন্তু বেশি কয়েন এখান থেকে আর্ন করতে পারবেন। এটা কিন্তু খুবই মজার একটা প্ল্যাটফর্ম, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে এটা মূলত ফেসবুকের মতনই বলা যায়। ফেসবুকে যেমন আমরা ভিডিও আপলোড করি, তারপরে এখানে ফেসবুকে যেমন আমরা ফটো আপলোড করি, সেই আপলোড করার কারণে কিন্তু ফেসবুক আমাদেরকে কিন্তু কোনো বেনিফিটই দেয় না। কিন্তু এখানে পিকচিতে যখন আপনি কোনো ভিডিও বা কোনো ফটো আপলোড করবেন তখন কিন্তু আপনি বেশি কয়েন আর্ন করতে পারবেন। পিকচি কিন্তু সেই সুযোগটা আমাদেরকে দিচ্ছে। মূলত এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটের মতনই। আপনি যত বেশি পিকচার বা যত বেশি কন্টেন্ট এখানে আপনি আপলোড করবেন তার বিনিময়ে আপনাকে কয়েন দেওয়া হবে, সেই কয়েন আপনি সেল করতে পারবেন পরবর্তীতে। এটা কিন্তু অলরেডি সারা বিশ্বে কিন্তু পপুলার হয়ে গেছে। অলরেডি বাংলাদেশের অধিকাংশ অনেক মানুষই কিন্তু এখানে জয়েন হওয়া শুরু করেছে। আমি যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে পুরো বিশ্বের মানুষ এখানে খুবই ভালোভাবে এখানে অ্যাটেন্ড থাকছে এবং এখানে কাজ করে তাদের কয়েনগুলোকে আর্ন করছে। আমি দেখতে পাচ্ছি অনেকেই হাজার হাজার কয়েন এখানে আর্ন করে ফেলেছে অলরেডি। সো তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। আপনারা আর দেরি না করে তাড়াতাড়ি এখানে অ্যাকাউন্ট খুলুন এবং এখানে কাজ করা শুরু করে দিন। এখানে কাজ করলে আপনি খুব বেশি প্রফিট আর্ন করতে পারবেন, কয়েন আর্ন করতে পারবেন, যা আপনি পরবর্তীতে বেশি প্রফিটে এই কয়েনগুলো সেল করতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো সুযোগ দিচ্ছে পিকচি, আমাদেরকে বিভিন্ন কন্টেস্টে জয়েন হওয়ার সুযোগ দিচ্ছে, যে কন্টেস্টে আমরা জয়েন হয়ে বেশি করে আমরা কয়েন আর্ন করতে পারবো এবং পরবর্তীতে সেল করতে পারবো। সো আর বেশি দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা পিকচিতে অ্যাকাউন্ট খুলবেন। আপনারা আর দেরি করবেন না, তাড়াতাড়ি পিকচিতে অ্যাকাউন্ট খুলুন এবং তাড়াতাড়ি এই পিকচি কয়েন আর্ন করা শুরু করে দিন। অলরেডি কিন্তু সারা বিশ্বের মানুষ এখানে খুব ভালোভাবে কিন্তু কাজ করা শুরু করেছে। হিউজ মানুষ কিন্তু এখানে অ্যাকাউন্ট খোলা শুরু করে দিয়েছে। সো আপনারা আর দেরি না করে তাড়াতাড়ি অ্যাকাউন্ট খুলুন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা পিকচিতে অ্যাকাউন্ট খুলবেন। তো পিকচিতে অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু অবশ্যই আপনাদের একটা ইনভাইটেশন লিঙ্কের প্রয়োজন পড়বে। সো ইনভাইটেশন লিঙ্ক আপনারা কীভাবে নেবেন সেটি আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিব। তো চলুন এখন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা পিকচিতে অ্যাকাউন্ট খুলবেন। দেন পিকচিতে অ্যাকাউন্ট খোলার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা অন করে দেবেন পিকচি রিলেটেড ভিডিও পরবর্তীতে আরও পাওয়ার। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা পিকচি অ্যাকাউন্ট খুলবেন। তো পিকচি অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্লে স্টোর থেকে পিকচি অ্যাপটি ইনস্টল করে নিতে হবে, অথবা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে পিকচি অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন। সো আমি অলরেডি এখানে পিকচি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রেখেছি, এই যে দেখতে পাচ্ছেন। তো আপনারা পিকচি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল করার পরে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের একটা ইনভাইটেশন লিঙ্কের প্রয়োজন পড়বে, যেটাকে আমরা রেফার লিঙ্ক বলে থাকি। সো সেই রেফার লিঙ্কই আপনাদের প্রয়োজন পড়বে। সো আমি আমার রেফার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেই রেফার লিঙ্ক ইউজ করে বা সেই রেফার লিঙ্কের উপরে ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে পারেন। সো আমি আমার রেফার লিঙ্কটা এখানে একটা নোটপ্যাডে রেখেছি, আমি এখন নোটপ্যাডটা ওপেন করে নিচ্ছি। দেন এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পিকচি অ্যাকাউন্টের রেফার লিঙ্ক বা ইনভাইটেশন লিঙ্ক বলা যেতে পারে। সো এখন আপনারা যে কাজটি করবেন, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা রেফার লিঙ্কের উপরে ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে পারেন, বা আপনারা রেফার লিঙ্ক ইউজ না করেও অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো যাই হোক, আমি এখন আপনাদেরকে রেফার লিঙ্কের উপরে ক্লিক করে রেফার লিঙ্ক থেকে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটি আপনাদেরকে A to Z দেখিয়ে দিচ্ছি। সো প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা রেফার লিঙ্কটি ওপেন করবেন। এখন আমি এই রেফার লিঙ্কটা ওপেন করে নিচ্ছি, আপনারা ওপেন করে নেবেন। সো এটা আমি ক্রম ব্রাউজার দিয়ে ওপেন করে নিচ্ছি, যে ওপেন উইথ ক্রম। সো এখন আমি ক্রম ব্রাউজার দিয়ে এই ইনভাইটেশন লিঙ্কটা ওপেন করে নিচ্ছি। আপনারাও আপনাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা রেফার লিঙ্কটার উপরে ক্লিক করে এই লিঙ্কটা ওপেন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজার দিয়ে এটা ওপেন হচ্ছে, একটু লোডিং হচ্ছে, আমাদের একটু অপেক্ষা করতে হবে। সো দেখতে পাচ্ছেন লোডিং শেষে আমাদেরকে এখানে পিকচির রেফারের যে পেজটা আছে হোম পেজ, সেই হোম পেজে কিন্তু আমাদেরকে নিয়ে আসলো। এই যে দেখতে পাচ্ছেন, জয়েন পিক্সি টু আর্ন পিক্স ক্রিপ্টো টুগেদার, অর্থাৎ আমাদেরকে পিকচিতে জয়েন হতে বলতেছে এবং ক্রিপ্টো আমাদেরকে ইনকাম বা আর্ন করতে বলতেছে। তো এখন আপনারা যে কাজটি করবেন, এখানে আসার পরে এখন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি যে বন্ধুকে বা আপনার যে বন্ধুকে আপনি পিকচি অ্যাকাউন্ট খুলে দিতে চাচ্ছেন সেই বন্ধুর ইমেল অ্যাড্রেসটা আপনার এখানে প্রয়োজন পড়বে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলেছে যে ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনি এখানে আপনার বন্ধুর ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন। যেহেতু আপনি রেফার করছেন সেহেতু আপনি যাকে রেফার করবেন তার ইমেল অ্যাড্রেসটা এখানে আপনাকে দিতে হবে। সো এমন একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে এ পর্যন্ত বা এখনও পর্যন্ত কোনো অ্যাকাউন্ট খোলা হয়নি এমন একটা ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হবে। সো
আপনার বন্ধুর যে ইমেলটা দিবেন আগে দেখে নেবেন সেই ইমেইলে কোনো পিক্সি অ্যাকাউন্ট খোলা আছে কিনা। যদি খোলা থাকে তাহলে কিন্তু এটা নেবে না। সো আপনার একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন, আপনার বন্ধুর ইমেল অ্যাড্রেস। আমি এখানে আমার বন্ধুর ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ইমেল বক্সের মধ্যে আমার ফ্রেন্ডের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দিলাম। সো আপনারা দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে সাবমিট নামে একটা অপশন বা সাবমিট বাটন। তো আপনারা সাবমিট বাটনটাই ট্যাপ করে দেবেন। দেন সাবমিট বাটনে ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বলতেছে সাকসেস, অর্থাৎ আমাদের ইনভাইটেশনটা কমপ্লিট হয়েছে। সো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের কিছু করা লাগবে না, এটা অটোমেটিক আমাদেরকে পিক্সি অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে। আপনাদের যদি পিক্সি অ্যাপ আগে থেকে ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে রিডাইরেক্ট করে পিক্সি অ্যাপে নিয়ে যাবে না। সো অবশ্যই আপনারা এখানে রেফার লিঙ্কটা দেওয়ার আগে বা ইমেল অ্যাড্রেস দেওয়ার আগে আপনাদের পিক্সি অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে। সো আমি আগে ইনস্টল করে রেখেছিলাম, যার কারণে এখানে রিডাইরেক্ট করে আমাকে পিক্সি অ্যাপে নিয়ে আসলো। তো যাই হোক, এখন ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে সাবমিট করার পরে পিক্সি অ্যাপে আসার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে, পিক্সি অ্যাকাউন্ট খুলতে হবে। সো পিক্সি অ্যাকাউন্ট খোলার জন্য যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে একেবারে নিচে ডান দিকে একেবারে নিচে আপনারা দেখতে পাবেন একটা কোণায় এখানে প্রোফাইল আইকন নামে একটা অপশন আছে। আপনারা এই প্রোফাইল আইকনটার উপরে ট্যাপ করে দেবেন। আমি প্রোফাইল আইকনে ক্লিক করে দিচ্ছি। দেন প্রোফাইল আইকনটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু পিক্সি। তো এখন আপনার যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন অ্যান্ড সাইন আপ নামে দুটো অপশন আছে। এখানে লগ ইন অথবা সাইন আপ এটার উপরে আপনাদেরকে ট্যাপ করতে হবে। সো এখন লগ ইন অথবা সাইন আপ এটার উপরে ট্যাপ করে দেবেন। দেন ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে পিক্সির অ্যাকাউন্ট ক্রিয়েটের হোম পেজে নিয়ে আসলো। সো এখানে আপনারা দুটো অপশন পাবেন, একটা হচ্ছে সাইন আপ অ্যান্ড অন্যটা হচ্ছে লগ ইন। সো এখন আপনাদেরকে এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ফেসবুক অ্যান্ড গুগলের দুইটা লোগো আছে। তো এখানে আপনারা যে কাজটি করতে পারেন, আপনারা আপনাদের পিক্সি অ্যাকাউন্ট কিন্তু গুগল অথবা ফেসবুক অ্যাকাউন্ট যে কোনো একটা দিয়ে কিন্তু আপনারা সাইন আপ করতে পারেন বা যে কোনো একটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো আমি আপনাদেরকে নিজ থেকে সাজেস্ট করবো আপনারা ফেসবুক অথবা গুগল এর একটা দিয়েও অ্যাকাউন্ট খুলবেন না। এখানে উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে একটা অপশন আছে, এখানে আপনারা ট্যাপ করে দেবেন অ্যাকাউন্ট খোলার জন্য। সো সাইন আপে ক্লিক করে দেওয়ার আগে অবশ্যই আপনাদের যে কাজটি করতে হবে, এখানে একটা খালি বক্স দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশনের খালি বক্স। তো আপনারা এই খালি বক্সটাকে টিকমার্ক করে দেবেন। এটা টিকমার্ক না করে দিলে নেক্সট পেজে আপনি যেতে পারবেন না। সো খালি বক্সটা টিকমার্ক করে দেওয়ার পরে এখন আপনারা এই উপরে সাইন আপ অপশনটাই ট্যাপ করে দিবেন বা সাইন আপ বাটনে ট্যাপ করে দিবেন। দেন সাইন আপ বাটনে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েটের পেজে নিয়ে আসলো এবং অ্যাকাউন্ট ক্রিয়েটের পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে যে কাজটা করতে বলতেছে সেটা হচ্ছে এখানে প্রথম বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। তো এখন এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিবেন সেটি হচ্ছে আপনি ইমেল যেটা দিয়েছিলেন একটু আগে ইনভাইটেশন লিঙ্কে বা একটা খালি বক্সে যে ইমেল অ্যাড্রেসটা দিলেন রেফার করার জন্য, সেই রেফার বক্সে যে ইমেল অ্যাড্রেসটা দিচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখন এই প্রথম বক্সে দিতে হবে। তো এখন আমি সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। যে ইমেলটা দিবেন সেই ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে যদি আপনি এই গেট কোডে ক্লিক করেন। সো ইমেলটা দেওয়ার পরে এখানে গেট কোডে এখানে ট্যাপ করে দিবেন। সো আমি ট্যাপ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে লোডিং হচ্ছে, অর্থাৎ আমার যে ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিয়েছি এখানে সেই ইমেল একটা ভেরিফিকেশন কোড গেছে, সেই কোডটা এখন আমাকে এখানে এই ভেরিফিকেশন কোড বক্সে দিতে হবে। সো আপনারা যে ইমেল অ্যাড্রেসটা দিলেন সেই ইমেলের ইনবক্সটা চেক করে ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিবেন। ইমেল অ্যান্ড ভেরিফিকেশন কোড দেওয়ার পর এখানে নেক্সট অপশন আসবে, তো আপনারা নেক্সট অপশনে ট্যাপ করে দিবেন। দেন নেক্সটে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে একটু লোডিং হবে, লোডিং শেষে আমাদেরকে নেক্সট পেজে নিয়ে যাবে। সো নেক্সট পেজে আসার পর এখানে আমাদেরকে একটা অ্যাটেনশন দিবে, অর্থাৎ এখানে একটা টেক্সট আমাদেরকে দিবে, নোটিশ আমাদেরকে দিবে। সো এখানে তারা বলতেছে যে আমাদের যে পাসওয়ার্ডটা আমরা দিব সেই পাসওয়ার্ডটা আমাদের সুরক্ষিতভাবে বা সংরক্ষণ করে ভালো জায়গায় রাখতে বলতেছে। যদি আমরা পাসওয়ার্ড হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্ট হারিয়ে ফেলবো, আর যদি আমরা আমাদের অ্যাকাউন্ট হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা আমাদের সমস্ত অ্যাসেস কিন্তু হারিয়ে ফেলবো। সো এটাই এখানে বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করেছে। তো আপনারা এখন যে কাজটি করবেন এখানে আই আন্ডারস্ট্যান্ড এখানে ট্যাপ করে দিবেন। সো এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলতেছে ক্রিয়েট এ পাসওয়ার্ড, অর্থাৎ আমাদের একটা পাসওয়ার্ড দিতে বলতেছে আমাদের অ্যাকাউন্টের জন্য। তো এখন আপনারা যে কাজটি করবেন এখানে দুইটা বক্স দেখতে পাচ্ছেন, তো দুইটা বক্সেই আপনারা সেম পাসওয়ার্ড ইউজ করবেন এবং পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই নাম, তারপরে কিছু সংখ্যা, তারপরে কিছু ইউনিক চিহ্ন এগুলো ব্যবহার করে মিশ্র পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, এখন আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিবেন, একই পাসওয়ার্ড দুইটা বক্সে দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে নেক্সট বাটন পাবেন, সো আপনারা নেক্সটে ট্যাপ করে দেবেন। আমি নেক্সটে ট্যাপ করে দিচ্ছি এবং নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে প্রোফাইল এডিট করতে বলতেছে। তো এখন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল লোগোর একটা অপশন আছে, আপনারা চাইলে কিন্তু এখানে ক্যামেরা আইকনটার উপরে ট্যাপ করে আপনাদের একটা ছবি দিতে পারবেন। তো আপনারা এটা পরবর্তীতেও দিতে পারবেন অ্যাকাউন্ট খোলার শেষে। সো যাই হোক, আমি এখন প্রোফাইল ফটো দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। সো যাই হোক, এখন আপনারা তার পরের বক্সে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে প্রথম বক্সে নেম দিতে বলতেছে, অর্থাৎ ডাক নেম দিতে বলতেছে। তো এখন আপনারা এখানে আপনাদের একটা নাম দিয়ে দিবেন। আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, একটা নাম আপনারা দিয়ে দিবেন। এখানে ট্যাপ করবেন, ট্যাপ করার পর এখান থেকে আপনারা বাংলাদেশ দিবেন। যদি আপনি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে বাংলাদেশি দিয়ে দিবেন, আর যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে সেই ইন্ডিয়া দিয়ে দিবেন। আপনি যে কান্ট্রির হয়ে থাকেন না কেন সেই কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমি বাংলাদেশি। দেন বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে এই যে ডান দিকে উপরে দেখতে পাবেন যে কনফার্ম নামে একটা অপশন আছে, কনফার্মে আপনারা ট্যাপ করে দিবেন।
সো কনফার্মে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে তারপরে আমাদেরকে বলতেছে যে আপনার জেন্ডারটা কি। সো আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এখানে ফিমেল দিবেন ডান দিকে, আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে এখানে বাম দিকে মেল অপশনটা আছে, তো আপনারা মেলে দিবেন। সো যেহেতু আমি ছেলে তাহলে এখানে আমি মেলটা সিলেক্ট করে দিচ্ছি। সো যাই হোক আপনারা নাম, তারপরে কান্ট্রি, তারপরে জেন্ডার এগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডান নামে একটা অপশন আছে। তো এখন আপনার যে কাজটি করবেন, এখন এই ডান অপশনটাই ট্যাপ করে দেবেন বা ডান বাটনে ট্যাপ করে দেবেন। দেন ডান বাটনে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে একটু লোডিং হবে এবং এখানে হয়তো বা একটু ক্যাপচাও করতে পারে, আমি রোবট না মানুষ সেটা যাচাই করতে পারে। সো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এখানে লোডিং হচ্ছে, এখানে আমাদের একটু অপেক্ষা করতে হবে। যে দেখতে পাচ্ছেন রিক্যাপচা হচ্ছে, ভেরিফাইং ইউ আর নট এ রোবট, অর্থাৎ আমি রোবট কিনা সেটি যাচাইকরণ হচ্ছে। দেন যাচাইকরণ শেষে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন যে দিস নেম ইজ, আমাদের এই নামটা পাল্টাতে বলতেছে, বদলাতে বলতেছে। নিকনেম সবসময় আলাদা হয়। সো এখন আমি একটা নিকনেম, আলাদা নিকনেম দিচ্ছি, আপনারা একটু চেঞ্জ করে নেবেন যদি আপনাদের নিকনেমটা না নেয়। সো এখন আমি এটা চেঞ্জ করে নিচ্ছি, আপনারা পারলে চেঞ্জ করতে পারবেন। ওকে, তো পুনরায় নিকনেমটা দেওয়ার পরে আপনারা আবারও পুনরায়, যদি আপনাদের নিকনেম সমস্যা হয় তাহলে আপনারা নিকনেমটা পরিবর্তন করে দিবেন। সো পরিবর্তন আমি করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। দেন পরিবর্তন করার পরে আবারও আপনারা ডানে ট্যাপ করে দিবেন। ডানে ট্যাপ করে দেওয়ার পর এখানে আবারও লোডিং হবে। এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, আমাদের একটু অপেক্ষা করতে হবে। এখানে রিক্যাপচা হচ্ছে, আগের মতো করেই একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। এখানে ক্যাপচা পূরণ করতে বলা হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে ক্যাপচা পূরণ করতে বলতেছে। এখানে পার্কিং মিটারস আমাদেরকে সিলেক্ট করতে বলতেছে, তো এখন এটা আমি সিলেক্ট করে দিচ্ছি, নেক্সটে ট্যাপ করে দিচ্ছি। এরকম আপনাদের কিন্তু আলাদাও আসতে পারে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন চিমনিস আমাদেরকে সিলেক্ট করতে বলতেছে, তো এখন চিমনিস এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন যদি আপনাদের এরকমটা আসে। তো যেহেতু আমাদের এখানে চিমনিস নাই, যার কারণে এখানে আমি স্কিপ করে যাচ্ছি। দেন স্কিপ করার পরে আপনাদের এখানে লোডিং হবে, আগের মতো করে লোডিং শেষ হলে মূলত এখানে একটু সমস্যা হয় অ্যাকাউন্ট খোলার সময়, লোডিং হয় প্লাস এখানে একটু রিক্যাপচা হয়, ভেরিফাই হয়, আমাদের এখানে একটু সমস্যা হবে অ্যাকাউন্ট খোলার সময়। সো যদি আপনাদের অ্যাকাউন্ট খোলা না হয় তাহলে আপনারা বারবার চেষ্টা করতে থাকবেন, আশা করি আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। সো যাই হোক এখানে একটু লোডিং হচ্ছে, আমাদের একটু অপেক্ষা করতে হবে। এখানে লোডিং হচ্ছে। ওকে, তো দেখতে পাচ্ছেন লোডিং শেষে আমাদেরকে নিয়ে আসলো আমাদের অ্যাকাউন্টের হোম পেজে। দেন হোম পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা নোটিশ দিয়েছে, পোস্ট অ্যান্ড লাইক অ্যান্ড পিক্স। তো এখন আপনার যে কাজটি করবেন, এখানে এই যে ক্রস আইকনে ক্লিক করে এটা কেটে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের হোম পেজ। এই যে দেখতে পাচ্ছেন তৌসিফ আসিফ নামে আমার নিকনেমটা পরবর্তীতে আমি সেট আপ করেছিলাম, সেই নামটা কিন্তু এখানে দেখাচ্ছে। মূলত এটাই হচ্ছে আমার অ্যাকাউন্টের হোম পেজ এবং আমার অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেল। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে পিক্সি অ্যাকাউন্ট খুলতে হয়। সো যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাবো যে পিক্সিতে আপনারা কিভাবে আপনাদের ইনভাইট কোডটি পাবেন। সো এখন ইনভাইট কোডটা কীভাবে নেবেন সেটি এখন দেখাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে ইনভাইট ফ্রেন্ড টু হেল্প আর্ন মোর পিক্স। তো আপনারা যদি এখানে ট্যাপ করে দেন তাহলে আপনাদের ইনভাইটেশন লিঙ্কের কাছে নিয়ে যাবে। এখানে একটু লোডিং হবে, এখানে একটু লোডিং শেষ হলেই আপনাদের রেফার লিঙ্কটা শো করবে, ইনভাইটেশন লিঙ্কটা শো করবে। সেই ইনভাইটেশন লিঙ্কটা আপনার কপি করে আপনার বন্ধু বান্ধবদেরকে দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে দিতে পারলেই আপনার বেশি করে আপনি পিক্স টোকেন বা কয়েন আর্ন করতে পারবেন। এবং আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি যখন সফলভাবে ইনভাইটেশনটা কমপ্লিট করবেন তখন কিন্তু আপনি একে অপরের সাথে ফলোয়িংয়ে যুক্ত হয়ে যাবেন, অর্থাৎ আপনি তাকে ফলো করবেন আর আপনি যাকে রেফার করবেন সে কিন্তু অটোমেটিক আপনাকে ফলো করবে। সো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন। তো দেখতে পাচ্ছেন এই যে ইনভাইটেশন লিঙ্কটা কিন্তু এখানে চলে এসেছে এবং এখানে যদি আপনি কপি আইকনে ক্লিক করেন তাহলে আপনাদের ইনভাইটেশন লিঙ্কটা কপি হয়ে যাবে। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং কীভাবে ইনভাইটেশন লিঙ্কটা পেতে হয়, কীভাবে কপি করতে হয়। সো যাই হোক এখান থেকে আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো যে পিক্সি অ্যাপে কীভাবে আপনারা বেশি করে কয়েন আর্ন করবেন। সো মূলত এখানে পিক্সি অ্যাপে কাজটা কীভাবে কাজ করতে হয় সেটি আপনাদেরকে এখন দেখাবো। আসবেন দেন হোমে চলে আসার পর এখানে আপনারা অনেকগুলো পিকচার দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পোস্ট এখানে দেখতে পারবেন, পোস্ট ভিডিও নানা রকমের পোস্ট আপনি এখানে দেখতে পারবেন। সো এখন কাজটা কি সেটা আমি আপনাদেরকে বলি। মূলত আপনি যদি এখানে পিক্সি অ্যাপে বিভিন্ন রকমের হাই কোয়ালিটির বা হাই রেজলিউশনের পিকচার বা ফটো পোস্ট করেন তাহলে সেই ফটো পোস্ট করার কারণে আপনি 1 অথবা 2 অথবা 3টা করে কয়েন আর্ন করতে পারবেন। আর যদি ভিডিও পোস্ট করেন তাহলে আরও বেশি কয়েন আর্ন করতে পারবেন। এবং এখানে আমি আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে একটা নোটিশ তারা দিয়ে রেখেছে, সেটা হচ্ছে এই যে পোস্ট ইউর ইউটিউব ভিডিওস পিক্সি রিলেটেড অ্যান্ড উইন 50,000 পিক্স। অর্থাৎ আপনি যদি ইউটিউবে পিক্সি রিলেটেড কোনো ভিডিও বানানোর পর পিক্সিতে যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু আপনি 50,000 পিক্স কয়েন আর্ন করার সুযোগ পাচ্ছেন। এবং এই ভিডিওটা কিন্তু আমি সেই উদ্দেশ্য করেই বানাচ্ছি, পিক্সি অ্যাপে আপলোড করার জন্য কিন্তু আমি এই
ভিডিওটা বানাচ্ছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এখন আপনারা এই কন্টেস্টে বা এই 50,000 কয়েন যেটা আপনি পাবেন সেটা কীভাবে নেবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো সেটি নেওয়ার জন্য আপনাদেরকে কন্টেস্টে জয়েন হতে হবে। কন্টেস্টে কীভাবে জয়েন হবেন সেটি দেখাবো। সো কন্টেস্টে জয়েন হওয়ার জন্য এই যে উপরে নিচে দেখতে পাবেন প্রোফাইল আইকন, এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়ালেটের নিচে দেখতে পাবেন যে কন্টেস্ট নামে একটা অপশন আছে, এখানে ট্যাপ করে দেবেন। সো এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে পিক্সির যতগুলো কন্টেস্ট আসে সব কন্টেস্টই এখানে আপনাদের শো করবে। সো আপনারা চাইলে এখান থেকে আপনাদের সেই কন্টেস্টে জয়েন হয়ে বিভিন্ন রকমের পোস্ট করে কিন্তু আপনি আরও বেশি কয়েন আর্ন করতে পারবেন। সো এখানে একটু লোডিং হচ্ছে, লোডিং শেষে আমাদেরকে কন্টেস্ট দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন এর আগের একটা ছিল, সেটা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে সিটির অর্থাৎ শহরের কিছু ভিডিও দিতে হবে, তাহলে আপনি 500 করে কয়েন আর্ন করতে পারবেন। এবং এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ইউটিউবের ভিডিও আছে, ইউটিউবের কন্টেন্ট আছে। যদি আপনি এটার উপর ট্যাপ করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে ইউটিউবের কন্টেন্ট পোস্ট করার যে হোম পেজটা আছে সেখানে নিয়ে যাবে। সো এখানে আসার পরে এখন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে আপনাদের সাবমিট করতে বলবে। আপনি যদি ইউটিউবের ভিডিও পোস্ট করেন তাহলে সেই ইউটিউবের ভিডিওটা এখান থেকে সাবমিট করতে হবে। এখানে সাবমিটে ট্যাপ করলে গ্যালারি থেকে ভিডিওটা আপলোড করলে কিন্তু আপনার ভিডিওটা পোস্ট করার কারণে আপনি বেশি পিক্স আর্ন করতে পারবেন। মূলত এই ইউটিউবের ভিডিওতে পোস্ট করার কারণে বা ইউটিউবের ভিডিও পোস্ট করার নিয়মটা হচ্ছে আপনি ইউটিউবে যে ভিডিওটা পাবলিশ করবেন সেই ভিডিওর লিঙ্ক সহ আপনার এখানে ভিডিওটা পাবলিশ করতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন, এখানে আপনারা আসলে বিষয়টা বুঝতে পারবেন। সো যাই হোক, এত কথা আমি এখন আপনাদেরকে বলতে পারবো না, পরবর্তীতে ধাপে ধাপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। সো যাই হোক, এখান থেকে আপনারা ব্যাক করবেন। সো ব্যাক করার পরে আপনার হোম পেজে আসবেন। হোম পেজে আসার পরে এখন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন যে একটা এনার্জি অপশন আছে 200/200। সো এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন 200টা এনার্জি আছে, অর্থাৎ আপনি যে পোস্টটা করবেন ছবি বা ভিডিও যেটাই আপনি পোস্ট করেন না কেন সেটা আপনি 200 এনার্জির মধ্যে পোস্ট করতে পারবেন। যদি আপনার এনার্জি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর পোস্ট করতে পারবেন না। অবশ্যই একদিন পর পর হয়তো বা আপনার এরকম এনার্জি বাড়তে থাকবে, এনার্জি যখন বাড়বে তখন আপনি পোস্ট করতে পারবেন। এটা আপনি যখন পোস্ট করবেন তখনই আপনি এটা বুঝতে পারবেন। সো যাই হোক, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন মোটামুটি যে কীভাবে এখানে পিক্সিতে অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে এখানে আপনারা কাজ করবেন, কিভাবে এখান থেকে বেশি করে কয়েন আর্ন করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো আপনারা কীভাবে উইথড্র করবেন, কীভাবে এখানে কাজ করবেন সেটি তো দেখিয়ে দিলাম। সো পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে পিক্সি সম্পর্কে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পিক্সি রিলেটেড ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।